গায়ত্রী মন্ত্রের দেবতাকে গায়ত্রী মন্ত্রের দেবতা হলো সূর্য। বেদের সংকলক হিসাবে কাকে ধরা হয়? বেদের সংকলক হিসাবে ধরা হয় বেদব্যাসকে। বেদব্যাসকে বেদের সংকলক হিসাবে ধরা হয়। উপনিষদ শব্দের অর্থ কি? উপনিষদ শব্দের অর্থ গুরু থেকে জ্ঞান অর্জন। গুরু থেকে জ্ঞান অর্জন উপনিষদ শব্দের অর্থ। বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? বেদান্ত বলা হয় বেদের শেষ ভাগ অর্থাৎ উপনিষদকে। উপনিষদকে বলা হয় বেদান্ত। ঋগ্বেদে মোট কতগুলি শ্লোক বা মন্ত্র আছে? কি হবে অ্যান্সার? 10,552টি। ঋগ্বেদে মোট 10,552টি মন্ত্র আছে। সূক্ত আছে কতগুলি? 1028টি। মণ্ডল আছে কতগুলি? 10টি। আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ মহৎ বা সম্মানীয় ব্যক্তি। মহৎ বা সম্মানীয় ব্যক্তি আর্য কথার অর্থ। আর্যরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করে? আর্যরা ভারতে প্রথম সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করে। এই সপ্তসিন্ধু অঞ্চলটা কোনটা? বর্তমানে যেটা পাঞ্জাব এবং সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলকে বলা হতো সপ্তসিন্ধু। আর তারা যে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছে এটা কোন বেদে উল্লেখ পাওয়া গেছে? এটা পাওয়া গেছে ঋগ্বেদে উল্লেখ পাওয়া গেছে। যজুর্বেদের মূল বিষয় কি? যজুর্বেদের মূল বিষয় যজ্ঞ ও আচার। য থেকে যদুর, য থেকে যজ্ঞ। সঙ্গীতের প্রাচীন গ্রন্থ কোনটি? সঙ্গীতের প্রাচীন গ্রন্থ সামবেদ। স থেকে সঙ্গীত, স থেকে সামবেদ। অথর্ববেদে কি উল্লেখ আছে? অথর্ববেদে চিকিৎসা, জাদুবিদ্যা ও দৈনিক জীবনের উল্লেখ আছে। সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ গ্রন্থ কোনটি? শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ গ্রন্থ। এটি কোন বেদে আছে? এটি আছে শুক্ল যজুর্বেদে। শুক্ল যজুর্বেদে এই শতপথ ব্রাহ্মণের উল্লেখ আছে। সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে? সত্যমেব জয়তে গৃহীত হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। রিলেট করতে পারি যে আমরা সত্যমেব জয়তে যখন বলছি কোথা থেকে বলছি? আমাদের মুখ থেকে। তো সেই মুখ থেকে কানেক্ট করব যে মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তের উল্লেখ আছে। মোট উপনিষদ সংখ্যা কটি? মোট 108টি উপনিষদ। সেই 108টি উপনিষদের মধ্যে বৃহৎ উপনিষদ কোনটি? বৃহৎ উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ। গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। ঋগ্বেদে গোত্র শব্দটি পাওয়া যায়। এই গোত্রটা কি? এই গোত্রটা হলো বংশ পরম্পরার ধারণা। ওকে, এই বংশ পরম্পরার ধারণাই হলো এই গোত্র, যেটা ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায়। আদি বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? আদি বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামীণ। বেদাঙ্গের সংখ্যা কত? বেদাঙ্গের সংখ্যা 6টি। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। আর্য পরিবারের প্রধান কে ছিলেন? আর্য পরিবারের প্রধান গৃহপতি বা কুলপতি। গৃহপতি বা কুলপতি হলেন আর্য পরিবারের প্রধান। বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিককে কি বলা হতো? বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিককে বলা হতো শ্রেষ্ঠী বলা হতো শ্রেষ্ঠী। 10 রাজার যুদ্ধের কাহিনী কোন বেদে আছে? ঋগ্বেদে। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের কাহিনীর বর্ণনা আছে। বৈদিক যুগে সভা ও সমিতির ভূমিকা কি ছিল? বৈদিক যুগে সভা আর সমিতি বিচার ও প্রশাসনিক পরামর্শ দিতে পারত। ওকে, তাহলে বৈদিক যুগে সভা ও সমিতি কি করতে পারত? বিচার ও প্রশাসনিক কাজে হেল্প করতে পারত বা পরামর্শ দিতে পারত। বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা কে ছিলেন? বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র। এছাড়া বৈদিক যুগে প্রচলিত ধাতব মুদ্রার নাম কি? নিষ্ক। আরেকটি মুদ্রা ছিল খুব ফেমাস, তার নাম কি? মনা। নিষ্ক ও মনা নামে দুটি মুদ্রাই মোটামুটি বৈদিক যুগে ফেমাস ছিল। বৈদিক যুগের বিনিময়ের মাধ্যম কি ছিল? বিনিময়ের মাধ্যম ছিল গরু। তখন মনে করা হতো যার যত গরু আছে সে তত ধনশালী বা ধনবান। বৈদিক যুগে বিদেশী নারীর উদাহরণ কোনটি? গার্গী। বৈদিক যুগের কয়েকজন বিদেশী নারী হলেন গার্গী, মৈত্রী, আপালা। যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করত? যজ্ঞ পরিচালনার সময় আর্যরা সোম পানীয় পান করত। আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসের উল্লেখ কোথা থেকে পাওয়া যায়? আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসের কথা ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায়। আর্যদের ভারতে বসবাস স্থাপনের সময়কাল কি? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ওকে, এটি হলো আর্যদের বসতি স্থাপনের সময়কাল ভারতে।